ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এবং আপনি নহর করুন, মানে কুরবানি করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি কথা বলেছেন, দুইটার বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসাল্লি, সল্লি আমরের সিগা, তার মানে আপনি নামাজ পড়ুন, আদেশ করলেন। এরপরে বললেন ওয়ানহার, নাহরুন শব্দের অর্থ হচ্ছে রক্ত ঝরানো, রক্ত প্রবাহিত করা, তার মানে আপনি কুরবানি করুন। এক নাম্বার আপনি নামাজ পড়ুন, দুই নাম্বার আপনি কুরবানি করুন। এরপরে 3 নাম্বার আয়াত যে শানে নাজুল বলা হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো যখন মারা গেল, তখন ওই সময় আবু লাহাব তার স্ত্রী বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেস কাটা আবতার বললেন। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি নেস কাটা নয়, বরং আবু লাহাবই নেস কাটা। আপনি এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবেন, কিয়ামত পর্যন্ত আপনার গুণগান মানুষ বলতেই থাকবে, কিন্তু এই আবু লাহাবের নাম সম্মানের সাথে কেউ নেবে না। সুবহানাল্লাহ। আমরা কুরবানি সম্পর্কে দুই একটি আলোচনা আজকে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে আলোচনা করার মতো তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানির ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস। তিরমিজি 1493 নাম্বার হাদিস। হাদিসের রাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ইয়াওমান নাহরি মানে কুরবানির দিন। মা আমিলা ইবনু আদম, আদমের সন্তানের যতগুলো ইবাদত আছে, আমালান আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় ইবাদত যেটি, মিন আহরাকিদ দামি, রক্ত প্রবাহিত করা, তার মানে কুরবানি করা। আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে কুরবানির দিনে যতগুলো ইবাদত আছে, কুরবানি করার চাইতে আর কোনো উত্তম ইবাদত নাই। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে নবী কুরবানি কি? নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, মানে কার সুন্নাহ বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখন প্রশ্ন আসতে পারে, যদি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সুন্নাহ হয়, তাহলে আমাদের জন্য কি? প্রশ্ন আসে কি আসে না? যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হয়, তাহলে আমাদের জন্য কি? আমাদের জন্য কি? এটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের 2 নাম্বার আয়াত অবতীর্ণ করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন।
আর গ্রামার নিয়ম হলো, উসুলে ফিকহের নিয়ম হলো আল আমরু লিল ওজুবি, আমরটা ওয়াজিবের জন্য ব্যবহার হয়। যেখানে আদেশ করা হয় ওই আদেশটা ওয়াজিবের জন্য ব্যবহার হয়, তার মানে ফরজের জন্য ব্যবহার হয়। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আর আমাদের জন্য ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কত প্রিয় একজন বান্দা ছিলেন, আল্লাহর কত বড় দোস্ত ছিলেন, আমরা সবাই জানি। সরাসরি ওহী দেওয়া হয় নাই, ঘুমের মাধ্যমে ওহী দেওয়া হয়েছে। কার মাধ্যমে বলেন? ঘুমের মাধ্যমে ওহী দেওয়া হয়েছে। কারণ নবীর উপরে যদি ঘুমের স্বপ্নের ভিতরে যদি কোনো কিছু দেখানো হয় ওটাও ওহী। কোন নবীকে যদি ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু দেখানো হয় তাহলে ওইটা নবীর জন্য ওহী। নবীর জন্য কি ওইটা? ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরাতুস সাফফাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি, অবশ্যই আমি ঘুমের ভিতরে দেখেছি, স্বপ্নের ভিতরে দেখেছি। নাওম মানে হচ্ছে ঘুম, এখানে স্বপ্ন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, সন্তানের সম্পর্কে তোমার অভিমতটা জানাও। সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, ইফআল আপনি করুন, মা তুমার যা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই আয়াত নিয়ে ভাবার একটা বিষয় আছে। ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ চায়, মিনাস সাবিরিন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। তিনি নিজেকে আল্লাহর জন্য সঁপে দিচ্ছেন, কুরবানি করছেন, তারপরও কত বিনয়ের সাথে বলছেন, যদি আল্লাহ চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই আয়াতের দুই রকম ব্যাখ্যা আছে। এক রকম ব্যাখ্যা হলো, তিনি অহংকার করেন নাই, তিনি বলেন নাই আমি অমক হয়ে গেছে, আমি আল্লাহর জন্য কুরবানি হচ্ছি, এই সেই অনেক কিছু তিনি বলেন নাই, বরং তিনি ইনশাআল্লাহ বলেছেন। সেখানেও তিনি আল্লাহর নাম নিয়েছেন। যদি আল্লাহ চায় তাহলে আমি নিজেকে আল্লাহর জন্য সঁপে দেব। কারণ আল্লাহ যদি না চায় কেউ কোনো ভালো কাজ করতে পারে না। দুই নাম্বার ব্যাখ্যা হলো, মানুষ যখন ভালো কাজের নিয়ত করে তখন শয়তান তার পিছনে ঘুরে। একজন মানুষ যদি হজের নিয়ত করে, হজের মৌসুম চলছে, শয়তান বারবার এসে বলে, হজে যাস না, তোর বিয়েটা কিন্তু যুবতী, তোর বাড়ি করতে হবে, এখনই কি দরকার হজ করার, আরো তো অনেক সময় আছে, দরকার নাই দরকার নাই, বারবার কুমন্ত্রণা দেয় কি দেয় না। এজন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখে দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি ফিরিয়ে দিয়েন না, পরিবর্তন করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদের হেদায়েত দেওয়ার পর।
আমাদের সঠিক পথ দেখানোর পরে আর আমাদের অন্তরকে আপনি ভুল পথে পরিচালনা করেন না, আমাদের অন্তরটাকে শয়তানের দিকে পরিচালনা করেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা। বলুন সুবহানাল্লাহ। এজন্যই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া দরকার। আমরা মোনাজাতের মধ্যে পড়ি কি পড়ি না? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই সমস্ত দোয়ার খুব সুন্দর সুন্দর অর্থ আছে। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে আত্মসমর্পণ করলো। পিতা বলল আমি তোমাকে কুরবানি দেব, সন্তানটাও রাজি হয়ে গেল। আসলামা ইউসলিমু, আত্মসমর্পণ করা। পিতারও মনের ভিতরে এমন কোনো ইচ্ছা জাগলো না, আমার একটাই তো সন্তান, আমি তাকে কুরবানি করব না, এই কথা বললেন না, বরং আসলামা, আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা, মা দুইজনকে বোঝানো হয়, তার মানে সন্তানও আত্মসমর্পণ করলেন, পিতাও আত্মসমর্পণ করলেন। পিতাও রাজি হলেন, পুত্রও রাজি হলেন জবাই হওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا وناديناه أي يا إبراهيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ডাকতেছেন, ইব্রাহিমকে ডাকছেন। ইব্রাহিম নবীকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যই পরিণত করলে। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমাদের জন্য একটা বড় বালা, মানে পরীক্ষা। এটা তোমার জন্য আর তোমার সন্তানের জন্য একটা বড় পরীক্ষা ছিল। ও ইব্রাহিম, তুমিও রাজি হয়ে গেলে, তোমার সন্তানটাও রাজি হয়ে গেল, আমি খুশি হয়ে গেলাম। আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, এই দুম্বাটা কুরবানি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই দুম্বা কুরবানি করার বিধানটা প্রচলিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ফজিলত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মা হাযিহিল আযাহি, হে নবী কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তিনি বললেন এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমাদের জন্য কি? বলেন ওয়াজিব। আমাদের জন্য কি? ওয়াজিব। এরপরে বললেন, ক্বালু ফামা লানা ফিহা, কুরবানি করলে কি লাভ হবে? সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, কুরবানি করলে কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, নবী বললেন প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে কয়টা করে নেকি? একটা করে নেকি। সুবহানাল্লাহ। এরপরে যারা কুরবানি করে না তাদের সম্পর্কে ধমক দিলেন। ইবনে মাজাহ ৩১২৩ নাম্বার হাদিস। রাবিটা হচ্ছে আবু হুরায়রা, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহা, যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ওয়া লাম ইউযাহা, সে জবাই করে না, কুরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যাতে আমাদের ঈদের মাঠে না আসে। এখানে ধমক দিলেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কুরবানি না করে, ঈদের মাঠটা তাদের জন্য নয়।
যারা কুরবানি করবে তাদের জন্য ঈদের মাঠ, যারা কুরবানি করে না, কুরবানি ওয়াজিব হওয়ার পরে এই ঈদের নামাজটা, ঈদের মাঠটা, ঈদের আনন্দটা তাদের জন্য নয়। নাউজুবিল্লাহ। অথচ এই সমস্ত ভাইয়েরাই আগে আগে ভালো জামাগুলো গায়ে দিয়ে যায় কি যায় না বলেন? তাদের আনন্দই বেশি, পটকা ফুটানো হয়, কত কি ফুটানো হয়, কত না জায়েজ কারবার হয়।